গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিনের মতো। এখন একটু বেশ সকালেই কিন্তু ঘুম থেকে উঠতে হচ্ছে। তো উঠেই কিন্তু ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি, মাছটা এখানে ভেজে নিয়েছি। তো আগে কিন্তু মাছের ঝোলটা করে নেব। তো আলু দিয়ে মাছের ঝোল করব, আর থোড়টাও কেটে এখানে সেদ্ধ করে নিয়েছি। থোড়টাকে এখানে একটু নিরামিষভাবে বানাবো। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আমি কিন্তু অল্প একটু কুচো করে আলু দিয়েছি। তো অনেকে আলু দেয় না, কিন্তু আমি কিন্তু আলু দিয়ে থাকি, যেহেতু থোড়টার পরিমাণটা একটু কম ছিল। তো থোড়টাকে সেদ্ধ করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে একটু ভাজা ভাজা করে নেব। আর মশলা বলতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। থোড়টা কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের ঝোলটা এখানে ঢেলে নিচ্ছি। আর এখানে আগের দিনে যে মাছ আনা হয়েছিল, মাছের কিন্তু একটু তেল ছিল। তো তেলটাকে হচ্ছে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের তেলটাও এখানে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো মাছের তেলটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর আগের দিনের একটু শুক্তো বেঁচে গেছিলো, তো শুক্তোতে একটু করলে অনেকটাই হয়ে যায়। তো সেই কারণে শুক্তোটা গরম করে নিলাম। আর এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি। ব্যাস, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য বানিয়েছি আজকে চিড়ের পোলাও। হাতে যেহেতু সময় একদম কম, ঝটপট করে এখন মামামকে উঠিয়েও কিন্তু খাওয়া দাওয়া করে আবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তো ওই কারণে কিন্তু তাড়াহুড়ো করে আমি ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি। মেয়েকে উঠিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। তোকে আজকে একটু দুধ সুজি খাইয়েছি। তো এখানে রেডি করে দিয়েছি। তো মেয়ে এখন আমার চশমা চাইছে, তো ওকে সেটাই দিয়ে দেবো। এবার হচ্ছে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো আমি এখানে রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু মামামের বাবাই আমাদেরকে দিয়ে আসবে। তো সেই কারণে আমি আর মামাম এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। আর ওকে আমি বলছিলাম যে স্কুলে ভালোভাবে থাকবে, এই আর কি, যা যা বলা হয় আর কি। তো ওই কারণে বেরিয়ে গেছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর, একদমই রোদ নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো ওকে যেহেতু ওখানে 2 ঘন্টা রাখতে হয়, তো আমি আর বাড়ি আসি না, ওখানেই বসে থাকি। কারণ বারবার করে বাড়ি এসে আবার যাওয়াটা পসিবল হয় না। তো ওখানে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ওকে নেওয়া হয়ে গেছে। বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগ করা হয়নি। আর রাতে যে ডিনার নিয়ে বসে পড়েছি। রাতে বানিয়েছিলাম সোয়াবিনের তরকারি আর রুটি, আর সাথে একটু ডিমের পোঁচ করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখলাম যে এখানে গণপতি বাপ্পাকে কিন্তু একজনের বাড়িতে পুজো হয়েছিল। তো এখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। তো দেখতে খুবই ভালো লাগছিল। দেখো গণপতি বাপ্পাকে কত সুন্দর লাগছে দেখতে। তো এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।